বাথ, বেথ, এই দুটো ওয়ার্ডের মধ্যে ইয়াং লার্নার্সের মধ্যে কিঞ্চিত পরিমাণে হলে একটা কনফিউশন কাজ করে। এদের স্পেলিংয়ের দিক থেকে বিষয়টা কেমন, আর এদের প্রোনাউন্সিয়েশনটা কেমন হতে পারে, এবং গ্রামাটিক্যালি কীভাবে সেন্টেন্সের মধ্যে ফাংশন করে। তো চলুন তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার করে ফেলা যায়। তো প্রথমে দেখেন বাথ, এখানে কিন্তু 3টা সাউন্ড আছে, ব, আ, থ। মাঝখানে যে এ আছে, এ কিন্তু এরকম একটা সাউন্ড দিছে, দ্যাট মিনস শর্ট সাউন্ড দিচ্ছে, 3টা সাউন্ড। এখন এই যে বাথ, এর অর্থ হচ্ছে গোসল, এবং এটা নাউন রূপে সেন্টেন্সের মধ্যে ফাংশন করে। অন্যদিকে বেথ, এখানে কিন্তু 3টা সাউন্ড, বাট মাঝখানে যে এ আছে এটা কিন্তু লং সাউন্ড দিচ্ছে, এই, রাইট? কারণটা কি দেখেন, এ আর ওই লাস্টে দেখেন ই আছে, দুটো মিলে লং সাউন্ড কিন্তু তৈরি করতেছে যায়। এই জন্য এখানে লং সাউন্ড দিচ্ছে, সুতরাং বেথ এরকম হচ্ছে। এটা হচ্ছে ভার্ব রূপে সেন্টেন্সের মধ্যে ফাংশন করে, এর অর্থ হচ্ছে গোসল করা। তাহলে দুটোরই একটু এক্সাম্পল নিয়ে নিই। প্রথমটা দেখেন বাথ, আই টেক আ বাথ ইন দ্য রিভার, সেন্টেন্সের মধ্যে নাউন রূপে কাজ করছে। অন্যদিকে বেথ, এটা ভার্ব, আই বেথ ইন দ্য রিভার, আমি নদীতে গোসল করি। তো বাথ এবং বেথের মধ্যে যে মৌলিক যে পার্থক্য আছে সেটা নিশ্চয়ই উপলব্ধি করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।